অলরেডি গাইস আমি যখন ভিডিও করি তখনই পালপালায় এই হাফ প্যান্টটা নিলাম আর ভিতরে আছে একটা ফুল প্যান্ট এই দুটো নিচে আমার একটা কবে গিফট করবে অবশ্যই কবে 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 লাগবে বল দেখো বড় একটা গিফট নিচ্ছি আমরা দেখো দাদা ভালো করে লাগিয়ে দেবেন হ্যাঁ এখান থেকে বেরোচ্ছে এখন পয়সা প্যাচার বংশধর তো কি বং ফ্যামিলি সব ভালো তো ভালো থাকতে হবে কারণ কি তোমরা বিএসের ফ্যামিলি মেম্বার্স তো ভাই জানি অনেকদিন পরে ভিডিও করছি যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিও তো ভাই চলো আজকের জার্নিটা এখান থেকে শুরু করা যাক তো ভাই আজকের জার্নিটা শুরু করছি আমি আমার বাড়ির বারান্দা থেকে তো এখন যেতে হবে আমার ফোনের দোকানে ফোনটা ঠিক করতে কারণ মার ফোনটা খারাপ হয়ে গেছে তো ওটা যাবো ঠিক করতে তো চলো আর আমার সাথে কী হয়েছিল কেন আমি দুদিন ভিডিও করতে পারি না আজকের ভিডিওতে সব কিছুই বলবো তো ভাই কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে কোনো সিন আজকে মিস করো না হ্যাঁ তো ভাই এই যে আমার বাইক মানে অনেকদিন পরে ভিডিও দেখা যাচ্ছি বাইকটা তো ভাই চলো এখন বাইকটা বের করতে হবে আর তার আগে পরে নিতে হবে হেলমেট কারণ হেলমেট হচ্ছে সবচেয়ে জরুরি তো চলো ভাই বাইকটা নামাই বাইক নামিয়ে ফোনের দোকানে গিয়ে আবার কথা হচ্ছে তো ফাইনালি কিন্তু ভাই আমি যে দোকান থেকে ফোন ঠিক করি সেই দোকানে চলে এসেছি দোকান থেকে উপরতলায় যাচ্ছে সিঁড়িতে যাচ্ছে তো ভাই চলো দোকানের ভেতরে যাই গিয়ে ফোন টোন ঠিক করাটা কথা হচ্ছে তো উপরে কিন্তু ফোন টোন ঠিক করা হয়ে গেছে নিচে দাদার কাছে দিয়েছি আমি টেম্পার গ্লাস দাদা ভালো করে লাগিয়ে দেবেন হ্যাঁ মানে এটা যে আমার ফার্স্ট ফোন যেটা আমি ফার্স্টে ভিডিও করতাম তো সেই ফোনটা তো ওটা বলে আমি টেম্পার গ্লাস লাগিয়ে নিই তো এই দাদার দোকানে কিন্তু আমি সবসময় আসি দাদার দোকানটা হচ্ছে এই পাশে আসতে নিচে এখানে দাদার দোকান তো চলো ভাই টেম্পার গ্লাসটা লাগিয়ে এবার ড্রেস কিনতে যেতে হবে তো টেম্পার গ্লাস লাগানোর পরে কথা হচ্ছে তো ভাই ফাইনালি কিন্তু আমার জামা প্যান্ট চয়েস করা কমপ্লিট তো এই দেখো এই হাফ প্যান্টটা নিলাম আর ভেতরে আছে একটা ফুল প্যান্ট এই দুটো নিচে দেখো দোকানদার নেই কিন্তু ফ্রিতে নিয়ে যাচ্ছি রাজদা নিয়ে চলে গেলাম টাকা পয়সা দেবো না কিন্তু ভাই চলো এই হাফ প্যান্ট আর ফুল প্যান্ট নিয়ে এখন বাড়ির দিকে যেতে হবে বাড়ি যাওয়ার পর আবার তো সন্দীপের বাড়ি যেতে হবে তো চলো বাড়ি যাই তো গাইস জামা প্যান্টের দোকানের থেকে বাড়ি আসার পরে ভাই স্নান দান করে খেয়ে দিয়ে একটু ঘুমতে আবার ড্রেস পরলাম ড্রেস পরে যাচ্ছে এখন স্টেশনের দিকে কারণ যখন বলেছিলাম মানে আগে ভিডিওতে বলেছি একবার যে সন্দীপদার বাড়ি যাচ্ছে আর কি আমি তো এখন যেতে হবে সন্দীপের বাড়ি তো তাই লাইন দিয়ে টুকটুক করে হাঁটতে যাচ্ছি স্টেশনে কারণ আমার বাড়ি থেকে স্টেশন খুব একটা দূর না লাইন দিয়ে হেঁটে গেলে 5 মিনিট লাগে ওই দেখো সামনে হয়তো স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ কষ্ট হয়ে গেছে ভাই তাড়াতাড়ি বেরিয়েছি না কারণ ট্রেনের ছাড়ার টাইম হয়ে গেছে তো চলো এখন যাই স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে টিকিট কেটে ট্রেনে বসে তারপর দেখা হচ্ছে তো ভাই অনেক কষ্ট কিন্তু ট্রেন জার্নি করে ঘুরতে গেলাম বারাসাতে তো এবারটা যাবো আমি হায়দ্রাবাদ তো চলো হায়দ্রাবাদ গিয়ে দেখা হচ্ছে অলরেডি গাই যাই আমি যখন ভিডিও করি তখনই পালপালায় তো অলরেডি গাই যাই হোক এখন ভাইয়ের ব্লগ কিন্তু আমি কন্টিনিউ করছি তো আফটার লং টাইম কিন্তু ভাইয়ের সাথে আমার দেখা তো ভাই গেছে এখন গাড়ি আনতে আমরা গেছে এসেছিলাম তো আমরা এখন এসেছিলাম ভাই বাংকাবে ঠিক আছে বাংকাবেতে এসে আমরা এখন ঘোরাঘুরি করলাম একটু খাওয়া দাওয়া করলাম যেহেতু সন্ধ্যাবেলায় বাঙালিদের চা না খেলে ঠিক ব্যাপারটা জমে না সেই জন্য ভাই আমরা একটু চা ফা খেলাম আর ওইদিকে ভাই আমার গাড়িটা ঘোরাচ্ছে ঠিক আছে কেউ যদি আমার সাথে আসে না কেউ যদি আমাদের বাড়িতে আসে না তখন আর আমি গাড়ি চালাই না সেই গাড়ি চালাই তখন কিন্তু ভাই গাড়ি চালাচ্ছে ওকে তো ভাই মানে গাড়ি চালাচ্ছিলাম চালাতে আসলাম সন্দীপদার বাড়ি তো ভাই মানে অন্ধকার ঠিক বুঝতে পারবো না সন্দীপদার বাড়ি তো গাড়িটা থেকে চিন্তা করছি এটা হচ্ছে সন্দীপদারই গাড়ি তো এখন ভাই আমি গাড়িতে বসে অপেক্ষা করছি দাদা গেছে ভেতরে তো দাদা আসবে আসার পরে হয়তো কোথাও একটা যাবে আমাকে বললো যে গাড়িটা ঘুরিয়ে রাখো জন্য আমি গাড়িটা ঘুরিয়ে দাঁড়ালাম দেখতে পাচ্ছ গাড়ির সাথে গাড়িটা বড় লোকের গাড়ি তো ওটা দেখো ফুল ট্যাঙ্কি তেল আছে ফুল ট্যাঙ্কি তেল ও গাইস কবে যে আমি ফুল ট্যাঙ্কি তেল ভরে রাখবো গাড়িতে সে অপেক্ষা আর বলতে দেখো দাদাও চলে আসছে বোঝা যাচ্ছে না ওকে কোনে যাবা তো ব্যারাকপুর তো গাইস চলো ব্যারাকপুর গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি কিন্তু ব্যারাকপুর এসেছিলাম দিদিকে গিফট দিতে দিদি তোমার জন্য দেখো বড় একটা গিফট নিচ্ছি আমরা দেখো কই গেলে দেখো এত বড় গিফট কেমন লাগছে এত বড় গিফটটা বলো ঠিক আছে পুরো সুটকেস ভর্তি করে গিফট দিচ্ছে এইদিকে বাড়ির দিক তো না একটা কাজ করবো আবার কাজ ঠিক আছে কাজটা মিটি তবে বাড়ি ঠিক আছে এমন সারপ্রাইজ যেটা আমাকে বলেছে কিন্তু আমি দেখিনি যে জিনিসটা কি কিন্তু আমাকেও বলেছে গাইস এই যে একটা সারপ্রাইজের জন্য এটা আমি কিনে দিলাম ওকে এর ফোনে ব্যাক কভার নিয়ে ভালো কেমন লাগছে ব্যাক কভারটা চলো দাদা ব্যাক কভারটা লাগিয়ে দাও তো এই ব্যাক কভারটা আমাকে সন্দীপ দিয়েছে এটা দিয়ে অবশ্যই লাগাবো কই দিকে কভারটা দেখাও আমারে হ্যাঁ ভালো লাগছে গাইস এই হচ্ছে মানে দেখো পরপর বড় দুটো ইউটিউবের মধ্যে আমি একটা বাচ্চা ছেলে আমি বাচ্চা ছেলে মেয়ের বাচ্চা হু তো আমার যদি কিরকম একটা কভার কিনতে আমার একটা কভার গিফট করবে
অবশ্যই। কবে 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 লাগবে বল? দাঁড়া আইফোনটা কিনে নি তারপরে তুই আমার কবে কিনবি? আইফোন কিনবো তারপরে। দুটো অর্ডার দিয়েছি আমি। ভাই দেখছো অনলাইনে? ফ্লিপকার্টে? বারাসাত থেকে ব্যারাকপুর আমরা এই একটা কারণে এসেছিলাম, মানে দুটো কারণে। খুব সুন্দর দিদিকে সুটকেস দিতে আর হচ্ছে এই কভারটা দিতে। তো দেখেছো দিদি ফোনটা দেখাও দেখাও, বাপরে কবে যে আমি একটা কিনবো। হবে হবে একদিন আমার হবে, ওই তো অরিজিনাল মাল তো এখান থেকে বেরোচ্ছে এখন। পয়সা সিন্দুক দিয়ে। দেখছো পয়সা গাইস, খালি পয়সা। এই যে এটা হলো আমার ব্যাগ কভার। সুন্দর লাগছে ব্যাগ কভার। আমি হাফ পড়াতে পড়াতে চলে এসেছি। দিস ইজ পয়সা। একদিন আমিও কামাবো এরকম। সো অলরেডি গাইস অনেক রাত্রে ফাইনালি খেতে বসে সন্দীপ তো খালি গায়ে খাতে বসেছে। দেখছি আমাদের খাওয়ার জন্য অনেক কিছু রয়েছে, মাংস রয়েছে, মাছ রয়েছে, সর্ষে মাছ রয়েছে, মানে অনেক ধরনের। তো ভাই চলো খাওয়ার সময় বেশি কথা বলবো না, ঝটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর কথা হচ্ছে। তো ভাই মানে ভাত টাত খাওয়ার পরে ঘরে একটু শুয়েছিলাম। তো এখন হয়তো গাইস কটা বাজছে, এখন দেখো 1:50। হ্যাঁ এখন বাজে 1:50। তো এখন এসেছি আমরা সন্দীপদার হায়াবুসা টাকা নিয়ে চায়ের দোকানে। তো ওই যে দেখেছো সন্দীপ দোকানে দাঁড়িয়ে ভাইসে গল্প করছি। আর মানে আমাদের এরকম হয় 2, 3, 3:30 এরকম টাইমে আমরা বেশিরভাগ রাত্রিবেলা ঘুরতে ঘুরতে বেরিয়ে যাই। তো সন্দীপ দা এখন আমাকে এনে আসার উদ্দেশ্য কি? চা খাওয়া। চা খাওয়া? ইয়েস। চা ইজ লাইফ, তাই তো? চা ইজ লাভার। চা ইজ লাভার। তো ভাই চা খাতে চাইছিলাম, ডিম টোস্ট খাচ্ছে। ডিম টোস্ট দিচ্ছ না ডিম ভুজিয়া দিয়ে দিচ্ছ আমাকে? ও লোকের দেবে না আমাকে। কও কি খাওয়া হয়ে গেছে? তুই যা খাবি টাকাটা তুই দিবি শুধু। তুমি আমার দাদা মায়ের করতে পারলা? ভাই ওই আমি দাদা তো ভাই আছে। হবে না দাদার সঙ্গে ব্রেকআপ। বাড়ি আমি বাড়ি চলে গেলাম, মেট্রোতে বাড়ি চলে এসো। গাড়ির চাবি আমার পকেটে, চিন্তা করতেছো কেন? তো চলো এবার খাবার দাবার খাই। ডিম টোস্টে চলে আসছে, দেখো ভাই কিন্তু ডিম টোস্ট নিয়ে চলে এসছে। আর ফটাফট বেঁচে না থাকলে এক পিস, কালকে যদি বেঁচে না থাকে আজকে ডিম টোস্ট। তো ভাই আমি এখন ডিম টোস্ট খাই গরম গরম। আর তোমরা কি করবো তোমরা জানো। সন্দীপদা কি করছে? দেখো কি করতে গেছে গাড়ি রাস্তার উপরে। তো ফাইনালি কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। গাইস কষ্ট হয়ে গেছে, গাড়িটাই চালিয়ে আসলাম বাড়ি। তো দেখো ভাই আমাদের রোজ রাত্রে কিরকম প্ল্যান হবে নাকি এখন থেকে? রোজ রাত্রিবেলা মানে দিন দিন যাচ্ছে আর আমরা হয়ে যাচ্ছি মেন কথা প্যাচার বংশধর। রাত জায়গা প্যাচার বংশধর হয়ে যাচ্ছে নাকি? তো ভাই এখন ঘুমাতে হবে গাইস, কালকে সকালে আবার বেরোবো। মানে এর পরের দিনটার একটা স্পেশাল একটা ব্লগ আছে, তো দেখতে থাকবে কিন্তু গাইস। অবশ্যই পরের দিনের ব্লগটা কিন্তু দেখতেই হবে। তো যাই হোক আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। তো দেখুন লাভ ইউ, টাটা, বাই বাই।